দেখো মা। আরে দেখছো কি? যাও এখান থেকে, সিকিউরিটি ডাকবো। কি করছো তুমি? ভালো হয়েছে বিশাল তুমি এসছো। দেখো না এই পাগল মহিলাটাকে কে ভিতরে ঢুকতে দিয়ে দিয়েছে। এই ভিআইপি রুমটাকে খারাপ করছে। না তো এখানে কোনো সিকিউরিটি আছে, না তো হোটেল স্টাফ। যে সে ভেতরে ঢুকে পড়ছে। এরকম করে তো যে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে, আমাদের প্রাইভেসি ডিস্টার্ব হতে পারে। ঈশা, উনি হলেন তোমার মা? আই এম রিয়েলি সরি মম। আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি। ওই হঠাৎ তোমাকে দেখে ভয় পেয়ে গেছি। আমার মনে হলো হঠাৎ করে কেউ ভেতরে ঢুকে পড়েছে। আই এম রিয়েলি সরি। মম তুমি একটা কাজ করো না, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য স্ন্যাক্স অর্ডার করছি। না না, আমি এখন বেরোবো। আমি শুধু তোকে দেখতে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে তোকে একবার দেখে নেব। আর আমি তো জানিই না যে তুই কাদের সাথে কিভাবে ছিলিস। আর আমি এক্সপেক্ট করছিলাম তুই কিভাবে বিহেভ করবি। আই এম রিয়েলি সরি মম। এই মহিলাটা আমাকে জড়িয়ে ধরে পুরো নোংরা করে দিল। কিন্তু ঠিক আছে, যখন লোক গাধাকেও বাবা বলতে পারে, তখন আমি এই মহিলাটাকে মা তো বলতেই পারি। মম তুমি বসো না, আমি তোমাদের জন্য স্ন্যাক্স আর টি অর্ডার করছি। বসুন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ। এটা আপনাদের স্ন্যাক্স স্যার। বিশাল, এই মেয়েটা ভীষণ ভালো। ভেতরে আসতেও আমায় অনেক সাহায্য করেছে। নইলে ওই ম্যানেজার তো আমায় ভেতর ঢুকতেই দিচ্ছিল না। যদি এরকম এমপ্লয়ি থাকে তাহলে তোমার হোটেলকে সবার ফার্স্ট চয়েস হতে কেউ আটকাতে পারবে না। আর আমি তো বলবো এরকম এমপ্লয়ীদের প্রমোশন নিশ্চয়ই পাওয়া উচিত। সত্যি? ইয়েস। দ্যাটস সো সুইট অফ ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আমি তো নিজের কাজ করছি শুধু। আমি তো চিনি তোমায়। তুমি সত্যিই প্রমোশন ডিজার্ভ করো। আর আজ থেকে তুমি সুপারভাইজার। আর তোমার স্যালারি হলো 25,000 টাকা। আমি ইনফর্ম করে দেবো এইচআর কে আর ম্যানেজারকেও। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ম্যাম। অনেক শুভেচ্ছা তোমার জন্য। খুশি? গুড জব। আকশা, ইয়েস স্যার। বিশাল স্যারের মেড আজকে ছুটিতে আছে। তোমাকে ওনার বাড়িতে গিয়ে ক্লিনিং করতে হবে। আর মনে রেখো, কোনো কমপ্লেন যেন না আসে। ওকে? ওকে স্যার। অল রাইট, থ্যাংক ইউ। বাপরে, এত বড় বাড়ি! আমাদের গ্রামে তো এত বড় জমিও হয় না। পেন্ডেন্ট? হয়ে গেছে? হ্যাঁ। সরি, আমি জানতাম না যে আপনি রুমে আছেন। আমি পরে আসছি। বসের পেন্ডেন্টটা তো পুরো আমার পেন্ডেন্টের মতো ছিল। এইরকমটা না তো যে বস আমার প্যারেন্টসকে চেনে। আমাকে খোঁজ নিতে হবে। স্যার 1 মিনিট, আমি কিছু দেখতে চাই। কি? 1 মিনিট। হ্যাঁ, কি করছো তুমি? 1 মিনিট স্যার, ব্যাস। কি করছো কি তুমি? স্যার ইম্পর্টেন্ট একটা জিনিস আমি। স্যার আপনার কিছু ফাইলে সিগনেচার। সরি, আমি কিছু দেখিনি। হোয়াট? নো, আমি এরকম কিছু ভাবিনি স্যার। মাথাতেও এনো না, ভুলেও না। আমি আসছি। ইয়েস মিস প্যাটেল। বিশাল, ডিএনএ টেস্ট রিপোর্ট এসে গেছে। আমরা এমনি সন্দেহ করছিলাম ঈশাই আমার মেয়ে শানা।
আর এই খুশির খবরের জন্য আমি একটা ছোট গেট টুগেদার রেখেছি। কম, যখন তোমার সময় হবে। ওকে। এখন তো সানাও এসে গেছে। জানো, যদি ওর বাবা বেঁচে থাকতেন তাহলে বিয়ের আয়োজন কবে শুরু হয়ে যেত। যাই হোক, এখন তো বহু পুরনো এঙ্গেজমেন্টকে বিয়েতে পরিণত করার সময় এসে গেছে। মিসেস প্যাটেল, আমার আর সানার অনেক বছর পর দেখা হলো, তাই আমি চাই যে আমাদের একটু সময় নেওয়া উচিত একে অপরকে জানার জন্য। এত বছর অপেক্ষা করেছি, তাই আর কিছু সপ্তাহ দেরি হলো। এইভাবে স্টাফেদের সাথে কথা বলো? আমার স্টাফ আমার পরিবারের মতো। যদি কারো আঘাত লেগে থাকে তাহলে তাকে সুস্থ করতে যত সময় লাগুক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তুমিও তো আমার দেখাশোনা করেছিলে, তুমি কতটা পাল্টে গেছো। আমি যে সানাকে চিনতাম, তুমি সে নও। না বিশাল, আমার ওটা মানে ছিল না। আমি শুধু বলতে চেয়েছিলাম এই যদি এরকম করে কাজ কে করবে। বিশাল, বিশাল শোনো না বিশাল। মিস প্যাটেল, আসলে অফিসার দেখে থাকতাম তাহলে মনে থাকতো। এরকম অপরূপ সৌন্দর্যকে কে ভুলতে পারে? স্যার প্লিজ একটু সম্মান দিয়ে কথা বলুন। রেসপেক্ট তো করছি, এই সৌন্দর্যের যদি প্রশংসা না করি তাহলে তো সেটা অন্যায় হবে। চলো আজ সন্ধেবেলায় প্রোগ্রাম করি, কিছু মজা করা যাবে। হাত সরান। তুমি জানো আমি কে? আমি এই রেস্টুরেন্টের সব থেকে ভ্যালুয়েবল কাস্টমার। যত টাকা আমি এই রেস্টুরেন্টে দিই না, সেই অনুযায়ী আমার কাছে রোজ একটা করে মেয়ে পাঠানো উচিত। কিন্তু আমি এই ধরনের লোক নই। আমার হীরের মধ্যে শুধু কোহিনুরই পছন্দ। আর তুমি খুব লাকি, আমার তোমাকে পছন্দ হয়ে গেছে। ইয়ো! কি হয়েছে স্যার? স্যার এই লোকটা আমাকে হ্যারাস করেছে, ইনি অসভ্যতামি করেছে। পুলিশকে ডাকুন। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এই আমাকে সিডিউস করছিল আর আমার কাছে কিছু ডিমান্ড করছিল। যখন আমি ওই ডিমান্ডটা পুরো